নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো কানের দুলের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? শাড়ি পরার আগে প্যাড লাগিয়ে দেখেছেন কি হয়? বটির মধ্যে আপনারা কি কখনো চিনি দিয়ে দেখেছেন? কি হতে পারে? কড়াইয়ের মধ্যে চায়ের পাতা দেবেন কিসের জন্য? শিলনোড়া মিক্সার ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই মশলা পেস্ট করে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। সার্পের ব্যবহার ছাড়া কিভাবে আপনারা পেনের কালির দাগ খুব সহজে পরিষ্কার করবেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দুষ্টুমি করে জামা কাপড়ের মধ্যে পেনের আঁকিবুকি এঁকে দেয়। আর যদি সাদা কালারের কোনো জামা কাপড় হয় সেক্ষেত্রে সেই দাগ কিন্তু সহজে উঠতেই চায় না, যতই আমরা সাবান সার্ফের ব্যবহার করি না কেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য পরিমাণের পেনের দাগের কালির মধ্যে ডেটল দিয়ে দেবেন। পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষবেন, দেখবেন যে পেনের কালির দাগটা থাকে সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিষ্কার জল নিয়েছি। জলটা দিয়ে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখানে কিন্তু কোনো সার্ফ সাবান কোনো কিছুই ব্যবহার করিনি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। এখানে নিয়েছি আম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি দেখে মনে হয় হয়তো আমটা পাকা, কিন্তু বাড়িতে যখনই আমরা কেটে খাই দেখা যায় ততটাও কিন্তু পাকা থাকে না। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে তো চাল নিয়ে আসা হয়ে থাকে, তো চালের ভেতরে আপনারা আমটা এভাবে রেখে দেবেন। তবে যদি কোনো কৌটো বা জারে রাখেন সেক্ষেত্রে সেই ঢাকনার মুখটা ভালোভাবে বন্ধ করে রাখবেন। আর যদি বস্তায় রাখেন বস্তার মুখটাকে পেঁচিয়ে কোনো দড়ি বা সুতো দিয়ে ভালো করে বেঁধে রাখবেন। চালের মধ্যে একটা গরম ভাব থাকে, সেই গরম ভাবটার কারণেই কিন্তু আমটা সহজেই পেকে যায়। তবে আপনাদের আমটা কতটা কাঁচা সেই অনুযায়ী কিন্তু চালের মধ্যে রাখতে হবে। যদিও আমার আমটা খুব বেশি কাঁচা ছিল না, তাও আমি একদিন মতো এভাবে চালের মধ্যে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি খুব বেশি কাঁচা থাকে সেক্ষেত্রে আপনারা 2 দিন বা 3 দিন রাখতে পারেন। একদিন পর আমি আমটাকে চালের ভেতর থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমটা কতটা সুন্দর পেকে গেছে। এবার কেটেও আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যদি বাড়িতে কাঁচা আম নিয়ে আসা হয়, আমটা খেতে ততটাও মিষ্টি না লাগে, এই পদ্ধতিতে সহজেই কিন্তু আপনারা আপনাকে পাকিয়ে নিতে পারেন। কি কখনো বটির মধ্যে চিনি দিয়ে দেখেছেন? কি হতে পারে? বটির ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি, সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। রেগুলার সবজিপাতি কাটার কারণে বটির মধ্যে দেখবেন জং বা মরচে পড়ে যায়, নোংরা ময়লাও বসে যায়, যার কারণে বটির ধারটা অনেকটাই কম হয়ে যায়। আমরা অনেকে বাজারে যাই, বটিটা ধার করিয়ে নিয়ে আসি, তো এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো সামান্য পরিমাণের আপনারা চিনি দিয়ে দেবেন আর একটা তেজপাতা নিয়ে নেবেন। চিনি সহ এইভাবে তেজপাতাটা আপনারা ঘষতে থাকবেন, তাহলে দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে, যে জং বা মরচেটা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। তবে দুটো দিকই এইভাবে ঘষতে হবে, আর যে বটির ধারটা কম হয়ে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতে। আপনারা কি কখনো কানের দুলের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুল পরে থাকি, তবে অনেকেরই দেখবেন এই ধরনের ভারী ভারী কানের দুল পরার কারণে কান কেটে যায়, যার কারণে তারা কিন্তু এই কানের দুল পরলে কানের থেকে দেখবেন অনেকটাই দুলটা নিচে ঝুলে থাকে, যার কারণে দেখতেও বাজে লাগে। অনেকে কিন্তু কানের দুল পরতেও পারে না কান কেটে যাওয়ার কারণে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন টিপের পাতা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো টিপ রয়েছে, তো আপনারা কি করবেন, সেখান থেকে টিপগুলো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে দুটো টিপ প্রথমে নিয়ে নিচ্ছি। টিপের মধ্যে ফুটো করতে হবে, তার জন্য এখানে আমি একটা সেফটি পিন নিয়েছি। আপনারা ধারালো কোনো জিনিসের এখানে ব্যবহার করতে পারেন। দুটো টিপের মধ্যে ফুটো করেছি। এবার যখন আপনারা কানের দুল পরবেন, কানের দুলটা পরার পর এই টিপটাকে আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন, ঠিক যেভাবে আপনারা প্যাচটা কানের দুলের মধ্যে লাগান। এইভাবে আঠার সাইডটা কিন্তু ভেতরের সাইডে থাকবে। এতে কি হবে, সহজেই কিন্তু আপনাদের কানের দুলটা নিচের দিকে নেমে যাবে না, যেহেতু টিপের মধ্যে আঠা থাকে, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তাছাড়াও হাতের কাছে যদি কানের দুলের প্যাচটা না থাকে, হারিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টিপটা এইভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক।
কি কখনো কড়াইয়ের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? কড়াইয়ে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত কড়াই যদি এইভাবে পুড়ে যায়, সহজে কিন্তু পোড়া কড়াইটা আমরা পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেবেন কিছুটা ব্যবহার করা চায়ের পাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, লবণটাকে একটু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। এতে করে কি হবে, যে পোড়া অংশগুলো কড়াইয়ের মধ্যে লেগে বসে থাকে, সহজে উঠতে চায় না, সেটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। চাইলে এইভাবে 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো। এখানে একটা খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যে এইভাবে আলতো হাতে ডলে নেবেন, দেখবেন যে কঠিন পোড়া অংশগুলো সহজে উঠে না, সেটা আলগা হওয়ার কারণে এইভাবে একটু ডলে নিলেই সেটা কিন্তু উঠে যাবে। এবার জলটা ফেলিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি কড়াইটা, দেখতেই পাচ্ছেন যে পোড়া অংশগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এবার বাকি যেটুকু হালকা পোড়া অংশ রয়েছে বা তেল তেল ভাব রয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আরও কিছুটা পরিমাণে চায়ের পাতা দিয়েছি। চায়ের পাতাটা এভাবে কড়াইয়ের মধ্যে হালকাভাবে ডলে নিয়েছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়েই আমি কিন্তু এটাকে আলতো হাতে ঘষে নেব। যেহেতু এখানে কড়াইয়ের মধ্যে চায়ের পাতার ব্যবহার করেছি, কড়াইয়ের মধ্যে যে একটা তেল তেলে ভাব থাকে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস রান্না করলে আঁশটে গন্ধটা কড়াই থেকে সহজে যেতে চায় না, বারবার ঘষা মাজা করতে হয়। সেক্ষেত্রে চায়ের পাতা দিয়ে পরিষ্কার করার কারণে দেখবেন সেই আঁশটে গন্ধ সহজেই অ্যাবজর্ব করবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। পড়ার আগে আপনারা কি কখনো প্যাডের ব্যবহার করেছেন? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি, সব সময় না পরলেও কোনো অনুষ্ঠান, পুজো, বিয়েতে অনেকেই পরে থাকি। শাড়ির সাথে প্রত্যেকেই ব্লাউজ পরি। এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, ব্লাউজ পরার পর দেখবেন আমাদের যে আন্ডার আর্মসের জায়গাগুলো থাকে অনেকটাই ঘেমে যায়, বাজে দুর্গন্ধ ছাড়ে, পরে থাকতে একদমই ইচ্ছা করে না। তো আপনারা যখনই ব্লাউজ পরবেন বা কোনো কুর্তি পরবেন, কি করবেন, নিয়ে নেবেন প্যাড। প্যাড আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্যবহার করে থাকি, প্রত্যেকেরই কাছে কিন্তু রয়েছে, তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। সাইড থেকে কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। কাগজের মতো অংশটাকে তুলে নিচ্ছি। এবার ব্লাউজের যে আন্ডার আর্মসের জায়গাগুলো থাকে তার মধ্যে এই প্যাডের টুকরোগুলো এইভাবে লাগিয়ে নেব। এবার যখনই আপনারা ব্লাউজ পরবেন, যে অতিরিক্ত ঘাম হবে সেটা দেখবেন প্যাডের মধ্যেই অ্যাবজর্ব করে নেবে, বাজে দুর্গন্ধ ছড়াবে না, ব্লাউজের বাইরে থেকে দেখাও যাবে না, যার কারণে আমরা অনেকক্ষণ যদি ব্লাউজটা পরেও থাকি সেক্ষেত্রে সমস্যা হবে না। কি কখনো কড়াইয়ের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? কড়াইয়ে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত কড়াই যদি এইভাবে পুড়ে যায়, সহজে কিন্তু পোড়া কড়াইটা আমরা পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেবেন কিছুটা ব্যবহার করা চায়ের পাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, লবণটাকে একটু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। এতে করে কি হবে, যে পোড়া অংশগুলো কড়াইয়ের মধ্যে লেগে বসে থাকে, সহজে উঠতে চায় না, সেটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। চাইলে এইভাবে 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো। এখানে একটা খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যে এইভাবে আলতো হাতে ডলে নেবেন, দেখবেন যে কঠিন পোড়া অংশগুলো সহজে উঠে না, সেটা আলগা হওয়ার কারণে এইভাবে একটু ডলে নিলেই সেটা কিন্তু উঠে যাবে। এবার জলটা ফেলিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি কড়াইটা, দেখতেই পাচ্ছেন যে পোড়া অংশগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এবার বাকি যেটুকু হালকা পোড়া অংশ রয়েছে বা তেল তেল ভাব রয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আরও কিছুটা পরিমাণে চায়ের পাতা দিয়েছি। চায়ের পাতাটা এভাবে কড়াইয়ের মধ্যে হালকাভাবে ডলে নিয়েছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়েই আমি কিন্তু এটাকে আলতো হাতে ঘষে নেব। যেহেতু এখানে কড়াইয়ের মধ্যে চায়ের পাতার ব্যবহার করেছি, কড়াইয়ের মধ্যে যে একটা তেল তেলে ভাব থাকে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস রান্না করলে আঁশটে গন্ধটা কড়াই থেকে সহজে যেতে চায় না, বারবার ঘষা মাজা করতে হয়। সেক্ষেত্রে চায়ের পাতা দিয়ে পরিষ্কার করার কারণে দেখবেন সেই আঁশটে গন্ধ সহজেই অ্যাবজর্ব করবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। রান্নাবান্না করার জন্য মশলার ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে মশলা সাধারণত আমরা শিলনোড়া বা মিক্সারে পেস্ট করি। অনেক সময় দেখা যায় হয়তো আমাদের অনেকেরই কাছে শিলনোড়া থাকে না বা মিক্সার আছে, কারেন্ট চলে গেছে, সেক্ষেত্রে মশলা পেস্ট করার সময় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, এই ধরনের কোনো কৌটো বা জার নিয়ে নেবেন,
তার মধ্যে আপনাদের যতটা মশলার প্রয়োজন আপনারা দিয়ে দেবেন। অনেকে দেখবেন এখন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছেও দেখা যায় অনেক সময় যে মিক্সার শিলনোড়া কোনো কিছুই থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এখানে একটা বেলন নিয়েছি, আপনাদের কাছে বেলন না থাকলে ছোট ধরনের লাঠিরও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা বেলনটা ধরে এইভাবে করে কিছুক্ষণ আঘাত করতে থাকবেন, দেখবেন মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হবে। তবে একদম যে মিহি পেস্ট হবে শিলনোড়া বা মিক্সারের মতো তা কিন্তু নয়, তবে কাজ চালানোর মতো হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। হাতের কাছে যদি আপনাদের মিক্সার শিলনোড়া কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে কাজ চালানোর মতো আপনারা মশলাটা পেস্ট করে নিতে পারবেন। তো আমি একটা চামচের সাহায্যে মশলাটা বের করে নিচ্ছি। তো যেটুকু মশলা দেখবেন কৌটো বা জারের মধ্যে রয়ে যাবে, তার মধ্যে কি করবেন আপনারা সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়িয়ে তারপর পাত্রের মধ্যে ঢেলে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো রকমের স্ল্যাড কাটার মেশিন ছাড়াই খুব সহজেই আপনারা স্ল্যাডের ডিজাইন বানিয়ে নিতে পারবেন। তো আমরা অনেকেই আছি যারা স্ল্যাড খেতে পছন্দ করি, তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে আমরা দেখবেন অন্যান্য জিনিস যেমন গুছিয়ে দিই ঠিক তেমনই স্ল্যাডটাও কিন্তু অনেকেই সুন্দরভাবে কেটে পরিবেশন করি। তবে সবার কাছে সব সময় স্ল্যাড কাটার যে মেশিন হয় সেটা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি শসার খোসাটাকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে দিয়েছি। শসার দুটো সাইডে একটু কেটে তারপর আলতো হাতে এইভাবে ঘষে দেবো যাতে তেতো ভাব না লাগে। তারপর কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি। এবার যে পিলারটা রয়েছে দেখবেন পিলারের সাইডের অংশটা অনেকটাই ধারালো মতো অংশ থাকে। তো সেটা দিয়ে আপনারা শসার মধ্যে এইভাবে করে ঘষে দেবেন। পুরো শসাটাতেই কিন্তু ঘষতে হবে, তাহলে দেখবেন একটা করে লম্বা যে লাইনের মতো পড়ে যাবে, যার কারণে ডিজাইন হয়ে যাবে। তারপর শসাটা আপনারা ছুরি দিয়ে যেভাবে কাটেন ঠিক সেইভাবেই কাটবেন, তবে একটু যদি বেঁকা করে দেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পুরো শসাটা কেটে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে স্যালাড পরিবেশন করতে পারেন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।